তোমরা সবাই প্রেজেন্ট দিবে। Rule number 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Rule number 8. 8. Rule number 8. ক্লাসের ভিতরে মন কোথায় দেখে তোমার? এত ব্যস্ত যে তুমি প্রেজেন্টও দিচ্ছ না, আর তোমার প্যাকেটই বাটা কি? এটা কি দেখি তো? একই সিগারেটের প্যাকেট। তুমি কি সিগারেট খাও? তাহলে এটা কার? তাহলে এটা কার? এটা ম্যাডাম আমাকে দীপক দিয়েছিল। দীপক সাগর যে বললো সেটা কি সত্য? না ম্যাডাম। তাহলে এটা কার? সাগরের তো শুধু সিগারেট খায় না, ওরা শ্বাস চালায় এবং অন্যান্য পেশা করে। তুমি চুপ করো, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি নাকি? তাই না? দেখো, আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করছি। ম্যাডাম আমার আর কোনোদিন ভুল হবে না ম্যাডাম, আমার ভুলের জন্য আমার শেষ সুযোগ দিন ম্যাডাম। না, আমি কোনো কথা শুনতে চাই না। তোমরা দুজন এক্ষুনি এই মুহূর্তে ক্লাস থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আর শুনো, বাবা মাকে নিয়ে এসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার পর আমি তোমাদেরকে এই ক্লাসের ভিতরে ঢুকতে দেবো। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। না ম্যাডাম, আমরা এই কাজ আর কখনো করবো না, আমাদেরকে মাফ করে দিন, দয়া করে প্রিন্সিপাল স্যারকে বলবেন না। আমি কি বলেছি তা কি শুনতে পাওনি? যাও, এক্ষুনি বেরিয়ে যাও। তো আজকে আমরা কি পড়বো বাচ্চারা? আমরা ইংলিশ পড়বো। দাও, বইটা দাও। আজকে আমরা আমান্ড অধ্যায় নিয়ে আলোচনা করব। Who is Amanda? Amanda is a teenager girl. বসো। আমি আমার মেয়ে দীপান্তা ঘুরে সিনেমা দেখার শিয়া দিচ্ছি। সে নিয়ে যান, তো আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নিয়ে যান, আমাকে নয়। ঠিক আছে ম্যাডাম। আমি ওনাকে ফোন করে বলে দিচ্ছি। হ্যালো স্যার, আমি ক্লাস 10-এ আছি, আপনি দয়া করে চলে আসুন। আপনি বসুন। ওখানে বিদায় নিবে না, ওখানে হ্যাঁ, বসুন। গুড মর্নিং স্টুডেন্ট। ওইটা আমি স্যার কি হয়েছে যে আমাকে দেখে পাঠালেন? স্যার আমি আমার মেয়ে দীপান্তা ঘুরে সিনেমা দেখার শিয়া দিচ্ছি। দেখুন, স্কুলের ছাত্রছাত্রীকে এভাবে সিনেমা দেখাতে নিয়ে যাবেন না। আপনি বলুন তো, ওরা এখন বাচ্চা না? যদি ওদেরকে এখন সিনেমা দেখাতে নিয়ে যাওয়া হয় তাহলে ওদের সিনেমা নিয়ে ব্যস্ত থাকবে, তারা পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আপনি কি চান আপনার মেয়ে পড়াশোনা নষ্ট হোক? না 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 মাস্টার বাবু,
আপনি একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ মাস্টার বাবু। আমারে আমার ভুল ভুল ধরিয়া দেওয়া লাগে। আমি আমার আইরা নমস্কার মাস্টার বাবু, আমরা কি ভেতরে আসতে পারি? শুনলাম যে আপনার ছেলে নাকি সিগারেটটা এবং জুয়া খেলে। এই যে মাস্টার বাবু, আপনি আমাদেরকে যখন তখন ডেকে নিয়ে আসেন, আপনার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? এটা কি ব্যাপার? এই যে মাস্টার বাবু, আপনার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আমাদেরকে যখন তখন ডেকে নিয়ে আসেন, এটা কি ব্যাপার? আগে আমাকে শুনতে দেন। আরে থাকুন তো, ও তার মানে আপনারও দেশের প্যাকেট যায়। তাহলে আমাদেরকে ডেকে পাঠানোর কি প্রয়োজন ছিল? সাগরকে বলে দিতে পারতেন, ও আপনাকে এনে দিত। করে অনেকগুলো তাসের প্যাকেট রাখা আছে। ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিয়েছে নাকি তাস খেলানো আর জুয়া খেলানো? আরে আপনি থামুন তো, আমি বুঝতে পার আরে আপনি থামুন তো, আমি বুঝতে পারছি না। আপনি যা ভেতর মাথা দিয়ে তাস খেলানি করে সাগর তুই তো মাস্টার মশাইকে এক প্যাকেট তাস এনে দিস তো। ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিয়েছেন নাকি তাস খেলানো আর জুয়া খেলানো? আরে আপনি তো ওর প্রথম গুরু, তাহলে আপনি এই ধরনের কথা বলছেন কেন? এটা কি হলো? এতক্ষণ তো অনেক বড় বড় ডায়লগ দিচ্ছিলেন, এখন কি হলো? আপনি চান না আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে শিক্ষিত হোক? আপনি কি চান আপনার ছেলে এই বয়সে লেখাপড়া না করে এইসব ধরনের কাজ করে বেড়াক? আপনার কি তখন একটু লজ্জা লাগবে না? যখন যখন পাড়ার প্রতিবেশীরা বলবে, কি গো তোমার ছেলেকে অনেক তো পড়ালে, কি হলো? অবশেষে আপনারও অনেক কষ্ট লাগবে, তখন কি ভালো লাগবে? এখন কিছু বলছেন না কেন? চুপ হয়ে গেলেন যে? আমাকে মাফ করবেন মাস্টার মশাই, সত্যি তো আমাদেরই ভুল আমি হয়েছে। মরে যেতাম দেখো। না জেনে কত কি আপনাকে বলে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেবেন। ধন্যবাদ মাস্টার বাবু, আমাদেরকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। এবার থেকে আমরা চেষ্টা করব আপনার মতো আমাদের ছেলেকে পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আপনার মতো একজন শিক্ষক করে গড়ে তোলার। আমাদের আমাদের ছেলেমেয়েদেরকে মাফ করে পুনরায় আবার পড়া শুরু করে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের মাফ করে দিন। এখন এবারের মতো তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবে না। এখন তাহলে আমরা আসছি মাস্টার মশাই, ধন্যবাদ। আমার কথা মন দিয়ে তোমরা সবাই শোনো, এবং অভিনয় করতে যারা তারা এখানে সবাই চলে এসো। তো বন্ধুরা, এই নাটক থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিখলাম যে কখনো ধূমপান করতে নেই। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। না দেখে না বুঝে কাউকে ইনসাল্ট করাটা খুবই ভালো কাজ নয়। ছাত্রছাত্রীদের দায়িত্ব স্কুলে গেলে শিক্ষক এবং বাড়িতে মা বাবার সঙ্গে শিক্ষা গ্রহণ করা। বাড়িতে বাবা মায়ের কাছ থেকে শিক্ষা অর্জন করা। আরেকজন বাবা ভাই কি করে বললেন যে মেয়েকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন? এই বয়সে এটা সম্পূর্ণ ভুল। সবশেষে নিজের ভুল স্বীকার করাটা মানুষের পক্ষে মানুষের কর্তব্য। কারণ উনি যদি প্রথমেই সতর্ক থাকতেন, তাহলে শিক্ষা তোমাকে
অন্যের কাছ থেকে শিখতে হতো না, নিজেই নিজের ভুলটা প্রথমে ধরে নিতেন। ধন্যবাদ সবাইকে। ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, নিজ গুণে মাফ করে দিবেন।